ঢাকা-আরিচা মহাসড়কে ফিটনেসবিহীন বাসের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যেখানে নিহত ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের মতো এলাকায় অসংখ্য ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন অবাধে চলাচল করে, যার বেশিরভাগেরই সঠিক লাইসেন্স নেই। এই সমস্যা সমাধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পুরনো ও অকেজো যানবাহন জব্দ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সমস্যাটি এখনও বিদ্যমান। অল্পবয়স্ক ও অদক্ষ চালকরা ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অনেক বাসের ফিটনেস এবং রুট পারমিট নেই, তবুও সেগুলো মহাসড়কে চলাচল করছে। লক্করঝক্ক ও ত্রুটিপূর্ণ গাড়ি মালিকেরা কোনো মতে মেরামত করে চলাচল করায়, যা বড় দুর্ঘটনার কারণ হয়। অল্পবয়সী চালকরা অন্য কোম্পানির গাড়ির আগে যাত্রী তোলার জন্য বেপরোয়াভাবে গাড়ি চালায়। এ বিষয়ে গোলরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি দেওয়ান মোহাম্মদ কৌশিক আহমেদ বলেন, আমরা নিয়মিত চেক পোস্ট করছি এবং মামলা দেওয়া সহ গাড়ি ডাম্পিং করছি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি যাত্রীরা সচেতন হয়ে ফিটনেসবিহীন গাড়িতে না ওঠে, তাহলে অটোমেটিকভাবে যাত্রী না পেয়ে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ হয়ে যাবে। এছাড়াও তিনি বলেন, যাত্রীদের আহ্বান করব তারা যেন ফিটনেসবিহীন গাড়িতে না ওঠে। গাড়িতে ওঠার পরে দেখলাম গাড়ির যে অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ভাঙাচোরা, ভিতরে ফিটনেস ছাড়া গাড়ি, এগুলো রুটে চলে কিভাবে? আইন শৃঙ্খলা বাহিনী এগুলো দেখে না। এই গাড়ি ওঠার পর বুঝলাম যে এই গাড়ির যে অবস্থা, জনগণ যে রয়েছে এটাইতেও জনগণের শোলে পড়তেছে। গাড়ির অবস্থা খারাপ, আর যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি মন জানি মানে লাফাই করে, মানে এই গাড়ি রুটে চলাই বন্ধ করে দেওয়া হোক। এটাই আর হাইওয়ে পুলিশ এটা দেখে না। এটা জনগণের যে সুবিধা অসুবিধা ওরাও দেখে না। এই গাড়ি কিভাবে রুটে চলে? এটা কি কোনো গাড়ি হইলো? ফিটনেসবিহীন গাড়ি এটা কিভাবে চলে রোডে? যাত্রীদের অভিযোগ যে গাড়ির ভিতর খাল পরে গাড়ির থেকে কিছু অংশ ভেঙে ভেঙে পড়তেছে যাত্রীদের শরীরে। এই গাড়ির কি ফিটনেস আছে? কিছুই নাই, চলে কিভাবে? কিভাবে এটা কি পুলিশ ধরে না? হাইওয়ে পুলিশ ধরে না? হাইওয়ে পুলিশ ধরে না?